আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে। তো এই সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন পদ্ধতি কীভাবে এবং কি বিষয়ে শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব বিষয়ে আমি আলোচনা করব। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। যারা বিমানে চাকরি করতে চাচ্ছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু দারুণ একটি সুযোগ নিয়ে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো আমি অনেক জব নিউজ থেকে আজকে আমি আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে নিয়োগ বিজ্ঞপ্তি সে বিষয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সেই সাথে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। দেখুন স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে কিছু সংখ্যক লোক তারা নিয়োগ দিবে। 17ই সেপ্টেম্বর এটি প্রকাশিত হয়েছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। দেখুন পদের নাম হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। বেতন বিভাগ হচ্ছে 3, প্রশাসন। পদ সংখ্যা 46টি। বয়স হতে হবে অনূর্ধ্ব 32 বছরের নিচে। তারপরে দেখুন অবসরপ্রাপ্ত এনসিও জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর। আশা করি বুঝতে পেরেছেন। শিক্ষাগত যোগ্যতা দেখুন যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.84 এর মধ্যে, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 পেতে হবে 5-এর মধ্যে, অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের 2.84 এর মধ্যে সিজিপিএ থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে, এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে, অথবা স্নাতক ডিগ্রি অনার্স অথবা ডিগ্রি। শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষা প্রথম শ্রেণীর বিভাগ থাকতে হবে, কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং কম্পিউটার জ্ঞান থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা কোনো ডিগ্রি নিয়োগ যা বিজ্ঞপ্তি উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক কৃষিগত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6, মহিলাদের জন্য 5 ফুট 4। স্নাতক ডিগ্রি পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনীতে অবসরপ্রাপ্ত এনসিও জিএসিওদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সাবলীলভাবে বাংলা ও ইংরেজি বলা ও লেখার দক্ষতা কিন্তু থাকতে হবে। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো দেখুন আবেদন পদ্ধতি হচ্ছে, আপনার আবেদনটি করবেন অনলাইনে www.biman.airlines.com এই ওয়েবসাইটে আবেদন পদ্ধতি দেওয়া হবে। আপনারা পরীক্ষায় অংশগ্রহণ ভর্তি ইচ্ছুক প্রার্থী www.bbal.teletalk.com.bt এই ওয়েবসাইটের মধ্যে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা হচ্ছে 22শে সেপ্টেম্বর থেকে শুরু হবে, 21শে অক্টোবর শেষ হবে। বিকাল 5টায় 22শে সেপ্টেম্বর শুরু হয়ে 21শে অক্টোবর শেষ হবে। অনলাইনে 300 বিজ্ঞানের ছবি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দিয়ে আপনারা উক্ত সময়সীমার মধ্যে আপনার ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করে 72 ঘন্টার ভিতরে টাকাটা জমা দিবেন। এখন দেখাবো কত টাকা আপনার জমা দিতে হবে। তো দেখুন 300 পিক্সেলের ছবি, 380 পিক্সেলের স্বাক্ষর নির্ধারিত স্থানে স্ক্যান করে আপলোড করবেন। ঠিক আছে। তারপরে হচ্ছে যে আপনার পিডিএফ ডাউনলোড করে রঙিন প্রিন্ট সংরক্ষণ করবেন। তারপরে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 2টি এসএসের মাধ্যমে অফারযোগ্য 335 টাকা জমা দিবেন। 335 টাকা 72 ঘন্টার ভিতরে জমা দিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন। প্রথমে এসএমএস দিবেন BBAL 6 স্পেস ইউজার আইডি লিখে 160 তারপরে আপনার একটা ইএস লিখে 160 সেন্ড করলেই কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু এই চাকরি সার্কুলারটি তারা আবারও নিয়োগ তারা প্রকাশ করেছে, সংশোধিত নিয়োগ তারা বিজ্ঞপ্তি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে। তো বন্ধুরা, অবশ্যই আশা করি আপনারা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য চাকরিতে আবেদন করে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি আপনি পাওয়ার জন্য চেষ্টা করবেন। নিয়মিত এরকম আপডেট চাকরি সার্কুলার পেতে অবশ্যই আমার অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন নিত্য নতুন চাকরি সার্কুলার পাওয়ার জন্য। এবং কি অবশ্যই আমার ফেসবুক পেজ অনেক জব নিউজ ফেসবুক পেজের সাথে থাকবেন। আমি সবসময় সত্য, নির্ভীক এবং 100% অথেন্টিক চাকরির খবর আমি আপনাদের সামনে তুলে ধরি। তো ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্ত ভালো থাকুন সকলে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো চাকরির ভিডিওতে। সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকে। বেশি বেশি চাকরিতে আবেদন করুন এবং বেশি বেশি চাকরিতে আবেদন করে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি আপনি পাওয়ার জন্য চেষ্টা করুন। রিজিক হচ্ছে উপরওয়ালার হাতে। আপনার যদি রিজিক ভালো থাকে তাহলে আপনার কিন্তু চাকরি হয়ে যেতেও পারে। তো ভালো থাকুন সকলেই। দেখা হচ্ছে পরবর্তী নতুন চাকরির ভিডিওতে। সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকবে।